শুরু হচ্ছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন ভার্সাস সবুজ সংঘ ভার্সাস সোনার বাংলা অ্যাসোসিয়েশন মেগা ফাইনাল ম্যাচ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ ভার্সাস সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা। এটা যে ডোডোই রয়েছে, সেখানে সত্য রয়েছে, ডোডোস, দিশা, তোরে, দীপদা রয়েছে, রাজা শেখ, গণেশ দা, উইলিয়াম খান, এবারে প্রসেনজিৎ দা রয়েছে। লাইভটা যারা দেখছেন একটু বেশি শেয়ার করুন। মেগা ফাইনাল ম্যাচ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ ভার্সাস পাথর প্রতিমা সোনার বাংলা। কথা লাগলো একবার বলবো সাড়ে যাচ্ছে। আচ্ছা হিন্দুশ্রী দ্বারা আমরা সকলে পশ্চিমবঙ্গবাসী ফুটবল বাংলার মানে ফুটবল পাথর প্রতিমার আবেগ নিয়ে ফুটবল বিদায়ের বেড়াতে এই গ্র্যান্ড ফিনাল ম্যাচে একবার প্রত্যেককে আমরা জানিয়ে দেবো। শুরু করবো জাতীয় সঙ্গীত, প্লিজ প্লে দা ন্যাশনাল অ্যান্থেম প্লিজ। মেগা ফাইনাল ম্যাচ এবারে সোনার বাংলা উইলিয়াম পুকুরে যে ব্র্যাঙ্ক রয়েছে, এবারে কিন্তু আর গণেশ দা রয়েছে, রাজা শেঠ রয়েছে, দীপদা রয়েছে, তোরে রয়েছে, ডোডোস চক্রবর্তী রয়েছে। আর এই গ্র্যান্ড ফিনাল যে ম্যাচে দুবার চ্যাম্পিয়ন এবং রানার্স সোনার বাংলা অ্যাসোসিয়েশন লক্ষ্য প্রতিষ্ঠিত পাথর প্রতিমা ক্লাব, অপরদিকে লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ যুবধান শিবিরের একটা দারুণ মেগা ভোল্টেজ। যারা লাইভ দেখছেন একটু বেশি শেয়ার করুন। লাইভ এক্সক্লুসিভ উইথ বিমল সামন্ত, অরুণ কুমার চক্রবর্তী কান্তিপ.com এবং সাথে থাকছে আপনাদের প্রাণের শহর পাথর প্রতিমা গঙ্গাসাগর ব্লক। আমরা লাইভটা দেখছেন একটু বেশি শেয়ার করবেন। সম্প্রচারিত হবে এবং তারপরে থাকছে এন্টারটেইনমেন্ট উইথ অস্মিতা এন্টারটেইনমেন্ট উইথ দ্য প্রেজেন্স অফ মেলোডি কুইন শ্রেয়াস ডিজে এন্ড উইথ দ্য প্রেজেন্স অফ জুনিয়র গোবিন্দা ফ্রম মুম্বাই। আমরা অবশ্যই থাকবো ম্যাচে। সরাসরি আমরা 1 মিনিটের জন্য আমাদের গণেশ যে জিতবে দুজন কিন্তু উপরটা ওইভাবে ছোট আর বড় 1 লক্ষ আর 1.5 লক্ষ লড়াই, কেউ কাঁদবে না, সবাই হাসি মুখে যাবে। এবং কে ফটো তুলবি, কে ফটো তুলবি তাড়াতাড়ি আয়, কে ফটো তুলবি তাড়াতাড়ি আয়। লাস্ট মুহূর্তে বাই বাই বলবো না, আরেকবার বলবো ওয়েলকাম পাথর প্রতিমা ক্লাব। দাঁড়া আমি বিদায় মুহূর্তে 2025 এর মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব ওনার কাছ থেকে। এদিকে ঘুরে, এদিকে আপনারা জানেন দেখছেন যে পাথর প্রতিমা দেখতে পাচ্ছেন যে এবছর 7 বছর দিয়েছে। হ্যাঁ, এই পাথর প্রতিমা কাপ দাঁড়া আমাদের প্রিয়রঞ্জন মাঝি ছিল যে আমাদের মধ্যে, এদিকে দেখা শুরু করেছিল। দাঁড়া ক্যামেরা অন্যান্যরা ছিল।
এভাবে আর এপারে কিন্তু উইলিয়াম পুকুর আমাদের মধ্যে এই ডোডোস সিঙ্গেল সিঙ্গেল কাপটাকে ডিজার ডোডোস উইলিয়াম জগতে নাম করেছিল। আমাদের বিধায়ক যেহেতু চাননি যে এটা এমএলএ কাপ হোক, এটা পাথর প্রতিমা কাপ উনি চেয়েছিলেন, সেভাবেই শুরু আজকের 7 বছরের পড়েছে। আমাদের সরোজ, সুদীপ্ত, তারাপদ এবং অন্যান্যরা এই পাথর রাজা ছবি পাবি তো সফল করার জন্য আমি দিয়ে দেবো। চেষ্টা করেছে। তোর নাম্বার আছে তো আমার কাছে? কমিটির যিনি তোর নাম্বার আছে তো? আমাদের ব্লক তোর নাম্বার আছে তো? সেই নাম্বারটা তো মনে হয় নাম্বারটা তেমনি ভাবে এবারে কমিটির যিনি আমাদের ব্লক গঙ্গাসাগর ব্লক নাম্বার নাম্বার আছে তো মনে হয়? সবাই পূর্ণ সহযোগিতা করেছেন। এখানকার প্রধান গঙ্গাসাগর ব্লক আপনারা যারা এই দাঁড়া খেলাটা পরিচালনা করছেন, আছেন কমিটির অন্যান্য যারা আছেন, টেকনিক্যাল পার্সন যারা আছেন, যারা এই খেলা দেখছেন, যারা আপনারা দর্শক বৃন্দরা এই খেলা উপভোগ করছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ এই ফাইনাল খেলা নিচ্ছি যাদের সুশৃঙ্খল ভাবে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। শেষ মুহূর্তে গ্র্যান্ড ফিনালে এবার থেকে 2025-এ যারা আছেন তাদেরকে আমরা বলছি, যার জন্য অনুরোধ করছি, আর ব্যান্ড অফিসার্স যারা আছেন তাদেরকে প্রিপারেশন, দিস ইজ দ্য গ্র্যান্ড ফাইনাল পাথর প্রতিমা 2025, এবং আমরা সরাসরি এইবার থেকে সিঙ্গেল ডোডো চক্রবর্তী সিঙ্গেল কাপ 2026-এ। আর এর মধ্যে অগণিত দর্শক যারা আছেন, ছোট থেকে বড় যেদিকে আছেন, প্রত্যেককে আমরা আরেকবার পাথর প্রতিমা কাপ 2025-এর পক্ষ থেকে জানাচ্ছি আমার লাইক কমেন্ট শেয়ার, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আমি লাইক কমেন্ট শেয়ার তাদের দিকে জানিয়ে দিই, দক্ষিণ প্রান্তে আছে বিরল শর্মা, একেবারে আমার উত্তর যারা আছে একেবারে সোনার বাংলা, একদম সোনার বাংলা অ্যাসোসিয়েশন। দু দলের পরিচয় করে মঞ্চের বাম দিকে আমাদের সবুজ সঙ্গে এখানে লাইন লাগছে বসে আছেন, তুই সবাই একটু ছেড়ে দেবে। একদম একদম সবাই আসবে ওখানে খোঁজ নিয়ে 11 জন ছাড়া অন্য কেউ, আর পেঁয়াজ ছাড়া অন্য কেউ থাকবে না। ক্যাপ্টেন প্লিজ, ক্যাপ্টেন প্লিজ, ক্যাপ্টেন প্লিজ, ডোরোজ প্লিজ কাম। ওকে শক্তিদা, হ্যাঁ মেগা ফাইনাল ম্যাচ। গেটের সোজা লাইটটা রয়েছে এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরের দিকে একবার দেখছি, দাঁড়াও হয়েছে। থ্যাংক ইউ। এসিছে লালটু, এসিছে মাস এদিকে এদিকে এদিকে। ওটা একটু সরো, শেষের দিকে একদম বলবো না, আজকেই তো আর মাত্র 30 মিনিট রয়েছে। না ফিনান্সিয়াল ইয়ারের এন্ডিং এসিছে 31 মার্চ 11টা 30 মিনিট, আর মাত্র 30 মিনিট। তারপরে আপনারা জানেন মিঠু আসিসের কাছে একে অপর আয় না এপ্রিল ফুল কে কাকে দিতে পারেন। তবে 12টা 1 মিনিট থেকে খেলা যতক্ষণ শেষ না হবে এই এপ্রিল ফুলটা দেবেন না, কালকে সূর্যোদয়ের পরে দেবেন। এপ্রিল ফুল ভালো খেলা দেখবো। পাথর প্রতিমা কাপ 2025 আমরা একটু মাঠে ফিরে দিচ্ছি, মাঠ থেকে তারপর আবার স্টুডিওতে আমরা ফিরে যাবো। একদম কাবিদা দাঁড়া, এই কাবির দাঁড়াবে, কাবির মারবো সে। আরে সিনাশিদা, আরে তোমার ছবি তুলবো নি, দাঁড়াও। আমরা একেবারে অতি মুহূর্তে, আর সেই মুহূর্তে শুরু হবে একটি মেগা এমনি তো সিঙ্গেল। আরে আমি আছি তো, ঘরে কাছে ছেলে। ফাইনালে প্রবেশ করেছে দক্ষিণ লক্ষ্মীনারায়ণ শুরু সংঘ, হেরিটেজ ম্যাচে আমরা কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। হ্যাঁ, আমরা পাথর প্রতিমা কাপ 2025-এ যারা পাথর প্রতিমা থানা আধিকারিক, এই দাঁড়া, এটা
এবং যারা সিভিকে এসেছেন প্রত্যেককে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, শুভেচ্ছা আপনারা পাশে থাকার জন্য। শুরু করবো আমরা আজকের পাথর প্রতিমা কাপ 2025 এর একেবারে চরম সে তুলবে যা তোমরা যাও না, আমরা দিয়ে দেবো, আমাদের পেজে ছেড়ে দেবো, নিয়ে নেবে, যাও না। এটা হচ্ছে কিন্তু সবুজ সংঘ, দক্ষিণ কৃষ্ণনারায়ণপুর সবুজ সংঘ, আর সেপারে রয়েছে কিন্তু সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, গত বছরের রানার্স আপ দল। সিঙ্গেল গঙ্গাসাগর ব্লক, অল ফটো পোস্ট। অপরদিকে দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ, এই ওই এলাম পুকু অল পিকচার। ওরা একটা তোমার সিঙ্গেল একটা, আমার গণেশদার একটা, গণেশদার দিকে এই মধ্যরাতে পাথর প্রতিমা গণেশদার খেলা ভালো লাগবে না আমার। চূড়ান্ত পর্যায়ের গণেশদার নাম্বার আমার কাছে আছে না, আজকে নিলাম না নাম্বারটা, গঙ্গাসাগর ব্লগে ছেড়ে দেবো, ওখানে নিয়ে নেবে সব ছবি। 4 বারের ফাইনাল লাইভ, 4 বার ফাইনাল সোনার বাংলা অ্যাসোসিয়েশন। তোরে রয়েছে খুব ভালো টিম, আর এপারে রয়েছে কিন্তু সবুজ সংঘ নতুন ফাইনালে উঠেছে। কিন্তু যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাথর প্রতিমা কাপ 2025 মেগা ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই লাইভটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। চার্জার সঙ্গে দেখছো এখনো হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক মা ও বোনেরা এই মধ্যরাতে রেডি, আমরা শুরু করব মেগা ফাইনালের কাউন্টডাউন, আর এই কাউন্টডাউন দিয়ে শুরু হবে মেগা ফাইনাল। রেডি রেপ, শুরু করছি কাউন্টডাউন। 109 বলটা পাঠ 8 দাদা বলটা সবাই চলেছে, 7 যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। 6 যারা লাইভটা দেখছেন মেগা ফাইনাল ম্যাচ, যে জিতবে সে পাবে 1.5 লক্ষ টাকা এবং রূপার ট্রফি, এবং যে রানার্স হবে সে খালি হাতে ফিরবে না বাড়ি, কিন্তু সে 1 লক্ষ টাকা এবং রূপর ট্রফি। প্রথম পুরস্কার রূপর ট্রফি 1.5 লক্ষ টাকা, একটু বড় ট্রফি হবে। দ্বিতীয় পুরস্কার একটু ছোট ট্রফি এবং 1 লক্ষ টাকা। লাইভটা শেয়ার করুন। মেগা ফাইনাল ম্যাচ শুরু হলো। নীল জার্সি পরে গেছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা। অপরদিকে কিন্তু দক্ষিণ কাবির রয়েছে, কাবির সবুজ সংঘ ভাষা সোনার বাংলা। আবার মিঠুন 4 নম্বর জার্সি পরিহিত, স্নেহাশিস 3 নম্বর জার্সি পরিহিত, কাবির 13, কাবির 14, প্রসেনজিৎ 2, শীষে 5, আলাসান 6, মিঠুন 9, রাজেশ 7, আবার ডিজার শারকিন 8, ডিজার আসছে, মারিও 8, ইবু 10, অতিরিক্ত দল তালিকায় গৌরাঙ্গ 12, সোমনাথ 11, লাইভটা দেখছেন একটু শেয়ার করুন। বোর্ডে 15। অন্যদিকে সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষে যারা অংশগ্রহণ করছেন, অভিলাষ পাল গোলকিপার, তোরে 66, রাজা শেখ 29, দীপ সাহা নাম্বার 8, গণেশ বেসরা 7, লাইভটা শেয়ার করুন একটু। 79, টোডলস মেগা ফাইনাল ম্যাচ, 34, আবার আক্রমণে কিন্তু যাচ্ছে সবুজ সংঘ। 3, সুমন্ত 19, ভালো জায়গায় কর্নার কিক পেয়েছে। পরিতোষ 6, ফেজায়ার 99। এক্সট্রা রয়েছে ফিরাদ 96, রাজা 1। মেগা ফাইনাল ম্যাচ, যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। মেগা ফাইনাল ম্যাচ, হ্যাঁ ফাইনাল খেলা চলছে এটা।
ভালো সুযোগ পেয়েছিল কিন্তু, ভালো সুযোগ পেয়েছিল কিন্তু সবুজ সংঘ। আবার ডিসার, আবার এলাহাসান, সবুজ সঙ্গে ফাইনাল ম্যাচের প্রথম গোলবক্স অভিমুখে শট সবুজ সঙ্গে পক্ষ থেকে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। তিনি কিন্তু মন বসিয়েছেন তোরে ডিজার ভাষা লালটু, ডিজার কিন্তু ফাউল করেছে লালটুকে। লাইভটা সবাই শেয়ার করে দিন। যেখানে পাথর প্রতিমার মাটিতে দাঁড়িয়ে পাথর ভাঙা দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ ভার্সাস পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। সোনার বাংলা কিন্তু পরপর 4 বছর এই মাঠে ফাইনাল লিস্ট দল, 2বার চ্যাম্পিয়ন, 1বার রানার্স, এবং 2025-এ কি হয় সেটা কিন্তু সময় বলবে। অবশ্যই খেলার দিকে নজর রাখুন সবাই। লড়াইতে আবার গোলরক্ষক সত্যব্রত। এই মুহূর্তটা খেলা সবেমাত্র শুরু হয়েছে, গাটা থামিয়ে নেওয়ার প্রশ্ন থাকে, প্রতিপক্ষকে একটু মেপে নেওয়ার বিষয় থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে তুলকি চালে খেলা এগিয়েছে। আমরা জানি সময়ের সাথে সাথে ধ্রুপদী ছন্দে একই অন্যের উপরে কিন্তু তাদের আক্রমণের ছাড় বলতে বলতে সবুজ সঙ্গে অর্ধে বল, সেখান থেকে গোলকিপারকে পাস বাড়ানো হয়েছে। গোলকিপার সত্যব্রত আজকে এই ম্যাচের অন্তত বলা যায় পরীক্ষার সামনে, চূড়ান্ত পরীক্ষার সামনে সত্যব্রত বলতে বলতে আরো একবার আমরা দেখতে পাচ্ছি ওখানে আগেই চূড়ান্ত নিস্তব্ধতার মধ্য দিয়ে ম্যাচ চলছে, যেন কোনো একজন একলা পথিয়ে বহন অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে চলেছেন আর মধ্য আকাশের ম্যাচটার পরিস্থিতিটা হচ্ছে প্রত্যেকে মারিও কোথায় মারলো, গোলে রাখলে গোল ছিল, কিন্তু গোলে রাখলে গোল হয়ে যেত, কিন্তু গোল আসতো গোলে রাখলে, কিন্তু বাইরে মেরে দিয়েছে, ভারের ওপর দিয়ে, কিন্তু অল্পের জন্য। এর নামটা কি জানো? আইবু, আইবু না ইবু, যে ইবু, ইবু। ফাইনাল খেলার মতো ফাইনাল খেলা হচ্ছে, কিন্তু মেগা ফাইনাল ম্যাচ, ফাইনাল ফাইনালের মতো হচ্ছে। একদিকে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ। আবার শিশে বুকে বল নামিয়েছে, কিন্তু শিশে আবার শিশে, শিশে ভাষা ডিজার, এলাহাসান, আবার শিশে, শিশে শিশে দীপসা, মারিও ভালো খেলছে, কিন্তু আবার শিশে, কোথায় শিশে বল দিল গণেশ মিশ্র, আবার ডোডোস, ডোডো ভার্সাস এলাহাসান, এলাহাসান বল জিতে নিয়েছে, এলাহাসান, মিঠুন আমতলার ছেলে, কিন্তু এলাহাসান না, তোরে ওখানে তোরে রয়েছে, আবার উইলিয়াম অপকু, ফাইনাল জমে উঠেছে পুরো। আবার প্রসেনজিৎ ডিফেন্সে, প্রসেনজিৎ, কিন্তু আবার শিশে, আবার কিন্তু আক্রমণে যাচ্ছে, আবার মারিও, মানে ভালো ডিফেন্স দেখলাম এখানে, একটা ভালো ডিফেন্সিভ দেখলাম। সোনার বাংলার ডিফেন্স কিন্তু খুব ভালো, তোরেরা খেলছে। আবার কাবির, কাবির থেকে শিশে, সবুজ সংঘ কিন্তু সেমিফাইনালের চেয়ে ফাইনালে অনেকটা প্রাণবন্ত খেলছে, ভালো খেলা দেখতে পাচ্ছি। আবার রাজা শেখ,
দাবদাহকে এড়িয়ে চলবার কিন্তু তুমি দেখো সেমিফাইনাল হচ্ছে সবুজ সঙ্গে এখন একটু ভালো গেল, হ্যাঁ ফাইনাল একটা উত্তেজনা ভালো। সবুজ সঙ্গ কিন্তু অনেক প্রাণবন্ত খেলছে, যে জিতবে সে পাবে পাথর প্রতিমা যে রূপোর কাপ সহ নগদ 1.5 লক্ষ টাকা। যে হারবে সে খালি হাতে ফিরবে না, সে কিন্তু একটু ছোট কাপ নেবে, তার সঙ্গে 1 লক্ষ টাকা, মানে 50,000 টাকা কম, 50,000 টাকা বেশি। দাদা একটু এখানে লাগলে এটা হলছে, একটু সেদিকে চেপে বসো দাদা, লাইভটা শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচ, স্কোর লাইন 0-0। লালটু লোকাল বয়, লালটু এই এলাকারই ছেলে। এরকম মাঠ, এরকম ফুটবল প্রেমী উদ্বুদ্ধ মানুষজন তোরে দেখতে পাওয়া যায়। বলতে বলতে সড়কপুর জার্সিদের খেলোয়াড় পরিতোষ তার পা থেকে ছিটকে যাওয়া বল আউটসাইড অফ দ্য গ্রাউন্ড, সেখান থেকে স্কোর লাইন 0-0। মেগা ফাইনাল ম্যাচ, প্রথমার্ধের খেলা চলছে। দেখতে পাচ্ছে লোকাল বয় লালটু রয়েছে, এই মাঠেরই ছেলে, ভালো খেলছে ডিফেন্সে সবুজ সঙ্গে। তোরে তোরে কিন্তু খুব ভালো ডিফেন্স, তোরেকে কিন্তু বিট করা অতটা সহজ নয় মিঠুনের পক্ষে। এদিকে গণেশ দা হেঁটে আসছে, দেখতে পাচ্ছ গণেশ মিশ্রা সেমিফাইনালে ভালো গোল করেছে। প্রতিটা মুহূর্তে সমস্ত ধরনের সহযোগিতা আবার শিশে কিন্তু অনেকটা ভালো খেলছে, নজর কাটছে, কোথায় মারলো শিশে। এই শিশে কিন্তু ভালো খেলে মিডিল মাঠ। আগের ম্যাচে কি বলতো, শিশে তাদেরকে এখন তো শিশে আর কাউকে মার্কিং করছে না, এবারে খেলছে, ও তো প্ল্যানিং মার্কিং করে করে খেলাটা কাটছে দিচ্ছে। এটা হচ্ছে সে কি এরকম খেলা। আবার কিন্তু দীপসা, গণেশ ভার্সাস কাবির, এখানে গণেশ হালকা একটু চোট পেয়েছে, সেখানে কিন্তু সুস্থতা চলছে গণেশের। সেমিফাইনালে অসাধারণ গোল করেছিল কাকদ্বীপে HD11-এর বিরুদ্ধে, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল গণেশ। আর এপারে মিঠুন রয়েছে, আমতলার ছেলে, ভালো খেলে মিঠুন, ছোট ব্যাগে বড় ধামাকা। প্রথম ম্যাচে পাথর প্রতিমা কাপের প্রথম ম্যাচ খেলছিল সংহতি সংসদের বিরুদ্ধে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এবারে কিন্তু ডিজার আক্রমণে যাচ্ছে, ডোডোস গোল করে দিল, ভালো গোল করলো ডোডোস, 1-0 গোলে এগিয়ে গেল সোনার বাংলা। কোন সমর্থক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। গোল লক্ষ্যের কিছু করার নেই, এই গোল লক্ষ্যের কিছু বরাবর সত্তর কিছু করার নেই। ডোডোস ভালো গোল করলো, 1-0 গোলে এগিয়ে গেল পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। ডোডোস গোল করলো। আরে আমি তো নজর রাখছি, ভালো হলে কি হবে, আমার নজরটা ঠিক আছে দেখি। ডোডোস ভালো গোল করলো, কিন্তু কিছু করার নেই, গোলরক্ষক সত্যব্রত একটা সুযোগে একটা গোল করে দিল পাথর প্রতিমা সোনার বাংলা। কিন্তু সবুজ সঙ্গ ভালো সুযোগ পেয়েছিল, একটা শিশে একটা এবু, সে কিন্তু গোল করতে পারেনি। ডোডোস 34 নম্বর যাচ্ছে। ধন্যবাদ। লাইভ ঠিক আছে, আর একটু জুম করতে হবে না কমাইতে হবে? লাইভটা শেয়ার করুন।
একটা গোল যে কোনো মুহূর্তে পরিশোধ হতে পারে। এখানে কিন্তু অনেকটা মিসকেল, তোরে কিন্তু ভালো ডিফেন্সিভ করে, দেখেছেন এমবিএ কাপে। সেই তোরেকে আবার শিশে আইবু আইবু আবার অপকু রাজা আবার ডিজার অফ সাইডে ডিজার। সোনার বাংলা অ্যাসোসিয়েশন কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকেও, তুমি এত রাতে খেলা দেখছো জেগে। কৃষ্ণদা লাইভটা শেয়ার করে দিও পারলে, আর গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার রাজা শেখ, আবার ডিজার, আবার শিশে, আবার কাবির, কাবিরের পায়ে বল, কাবির ওয়ার্সেস ডোডোস মিঠুন। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তোরে। 1-0 গোলে পিছিয়ে রয়েছে সত্যব্রতরা। সত্যকে একটা গোল হজম করতে হয়েছে এই মাঠে। এই মাঠে একটা গোল মাত্র হজম করেছে। অফসাইড, আইবু অফসাইড, প্রথম থেকেই অফসাইডে ছিল। সুব্রত দা আমি ভালো আছি, তুমি কেমন আছো? লাইভটা শেয়ার করে দিও, আর লাইভটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সঙ্গে অন্যান্য যারা ডিফেন্সে রয়েছে তারা কিন্তু অফসাইড একটা ট্র্যাকিং কিন্তু পেতেই যাচ্ছে এবং আগে থেকেই আমাদেরকে তারা জানিয়ে দিয়েছে অফসাইড যাচ্ছে। এই যে ভোল্টেজ রয়েছে এইটার বিষয়ে অত্যন্ত লক্ষ্য নজর রাখতে হবে। যারা স্ট্রাইকিং এ খেলছেন আক্রমণ বলতে বলতে বল বসানো হয়েছে। আর আপনারা এবারই শুনবেন প্রিয় অরুণদা। ধন্যবাদ। ভালো গোল করেছে ডোডোস, ভালো গোল করেছে পাশে। সত্য কিন্তু একটা গোল হজম করতে হলো এই টুর্নামেন্টে। এখনো পর্যন্ত ক্লিন সিট রেখেছিল সত্য, সে জায়গায় একটা গোল সত্যকে হজম করতে হলো। প্রথম থেকে যে খেলছে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত মাত্র একটা গোল হজম করতে হয়েছে সত্যকে। লাল টু রেড, আবার ডোডোস, ডোডোসের ভালো শট ছিল কিন্তু ডোডোস মেরেছে, মেরেছে ডোডোস, বল বল ডোডোস মেরেছে তো বলছে। শিশে ডোডোস, শিশে ভার্সাস ডোডোস, আবার মারিও ভার্সাস অপকু। তোরে, তোরে দেখুন খুব সুন্দর ডিফেন্সিভ করছে। ও তো ডিজার গোল করেছে ডোডোস, এই তো ডোডোস গোল করছে, আমি দেখে নিয়েছি ডোডোস গোল করেছে। ডিজার বল দিয়েছে, ডিজার বল দিয়েছে, ডোডোস মেরেছে। কিন্তু তাদের কাছে একটু কম হলেও আবার ডোডোস, ডিজা, রাজা শেখ, স্নেহাশিস দা আটকে দিয়েছে কিন্তু। সৌদি আরব থেকে দেখছো দাদা, অসংখ্য ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দিন। লাল টুর ক্লিয়ারেন্স, সেখান থেকে চলে এসে আবার আক্রমণের চেষ্টায় সত্যকে পরাস্ত করে 2-3 ইঞ্চি উপর থেকে পারেন, যার বল চলে গেল মাঠের বাইরে। তাহলে কিন্তু আরেকটি কঠিন পরীক্ষা। তবে যার আগে ওই সত্যর সম্ভবত বাড়ানো হাতের আঙুল ছুঁয়ে চলে গেছে, যে কারণে রেফারি অরুণ বিশ্বাস তিনি কিন্তু জানিয়ে দিলেন
তরুণ বিশ্বাস তিনি জানিয়ে দিলেন কর্নার পেয়েছে। কর্নার ঠিক শুরু হয়েছে। কর্নার ঠিক এরপর বল নিয়ে বাম প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায় কিন্তু পারলেন না, প্রতিহত রাজা শেখ ট্যাকেল করে। কে চ্যাম্পিয়ন হবে, সোনার বাংলা অ্যাসোসিয়েশন না সবুজ সংঘ? সবুজ সংঘ। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এই মুহূর্তে কিন্তু সোনার বাংলা অ্যাসোসিয়েশন আপনারা এই সম্পূর্ণ খেলা নীল কালার জার্সি পরে দেখতে পাচ্ছেন। নীল কালার জার্সি পরে খেলছে। ডোডোসের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে ডোডোস, 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা। আর সবুজ সংঘ তারা কিন্তু সাদা কালারের, সাদা সবুজ কালার জার্সি পরে খেলছে, 1-0 গোলে তারা কিন্তু পিছিয়ে রয়েছে। যারা লাইভ দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ পাশাপাশি ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, গঙ্গাসাগর ব্লগ। আপনারা প্রত্যেক জায়গার খেলার মাঠে লাইভ দেখতে পাবেন। গোল দিল কিন্তু সোনার বাংলা অ্যাসোসিয়েশন। উইলিয়াম উপকুর শট, সত্য একটা সুযোগে একটা গোল করে নিয়েছে সোনার বাংলা, আর অনেক সুযোগ পাচ্ছে কিন্তু সবুজ সঙ্গে তারা গোল করতে পারেনি। রাজার বল শীষে, ভালো বল বাড়িয়েছে আইবুকে। অভিলাষ দা 2টো গোল হজম করেছে এই টুর্নামেন্টে, আর সত্যব্রত 1টা গোল হজম করেছে এই টুর্নামেন্টে। দুজন কিন্তু সেরা গোলরক্ষকের দৌড়ে রয়েছে। লালটুর বাড়ি এইখানে পাথরপতি মাঠে। কোথায় শিবগঞ্জে বাড়ি, লালটুর বাড়ি শিবগঞ্জে, ফাইনাল খেলছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। আমি জানি ওটা জানি, কিছু কম নেই, এটা জিজ্ঞেস করবো পরিচালনা করছেন। সঙ্গে রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট রেফারি। মাঠের পূর্ব দিকে রবীন বিশ্বাস। সোনার বাংলা কিন্তু পরপর 4 বছর এই টুর্নামেন্টে, পরপর 4 বছর ফাইনালিস্ট দল। 2 বছর চ্যাম্পিয়ন, 1 বছর রানার্স। গত বছর রানার্স টসে হেরে, আর এবছর আবার ফাইনালে কি হয় দেখা যাক। আর এই খেলায় যে জিতবে, এই মুহূর্তে যে জিতবে সে পাবে বড় ট্রফিটা, সবচেয়ে বড় ট্রফি এই টুর্নামেন্টের, রূপোর ট্রফি 1.5 লক্ষ টাকা। যে হারবে সে খালি হাতে বাড়ি ফিরবে না, দুঃখের কোনো কারণ নেই। তারা একটু ছোট ট্রফি, তার সঙ্গে 1 লক্ষ টাকা। তারা কিন্তু ফাইনালে নেমেই আক্রমণ তারা করেছিলেন, যেখান থেকে গোল পেতেই পারতেন। আবার আক্রমণে ওঠার চেষ্টায়, তবে এই মুহূর্তে কিন্তু সোনার বাংলা ছোট্ট করে কেউ নেই, সেকেন্ড পোস্টে কেউ নেই। টাচ করলেই গোল হতো, টাচ করলেই গোল হতো, ইবু টাচ করলেই গোল হতো। মারিও ভালো বল দিয়েছিল, শীষে থেকে মারিও থেকে ইবু টাচ করতে পারলো না। ফিনিশিং টাচটা কিন্তু ইবু দিলে হয়ে যেত, গোল এসে যেত, কিন্তু 1-1 হয়ে যেত খেলার ফলাফল এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে রয়েছে খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। ব্যাড লাক সবুজ সঙ্গে, ইবু বেরিয়ে গেলে কিন্তু গোলটা হয়ে যেত, এই জন্য ব্যাড লাক সোনার বাংলা। ডিজার ভার্সাস প্রসেনজিৎ, আবার ডিজার থেকে রাজা শেখ, সত্য ভালো বেরিয়ে গিয়ে কিন্তু বাদ পাখির মতো বলটা তুলে নিলেন, নাহলে কিন্তু অ্যাটাক হয়ে যেত। গণেশ আছে, দীপদাস আছে, দীপসা আর গণেশ এবং রাজা শেখ। লাইভটা শেয়ার করো। এই মুহূর্তে কিন্তু অভিলাষ দা 2টো গোল হজম করেছে এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত, আর সত্য 1টা গোল হজম করেছে ফাইনাল পর্যন্ত। সেরা গোলরক্ষকের দৌড়ে এই 2 জন রয়েছে, সত্য এবং অভিলাষ। অভিলাষকে কিন্তু তেমন
পরীক্ষায় পড়তে হয়নি, কিন্তু সত্যব্রত অনেক পরীক্ষায় পড়তে হয়েছে তাকে। ভালো খেলছে, নজর কাড়া খেলছে। যেটা গোল খেয়েছে সত্যব্রত কিছু করার নেই, অনেকটা মাটি কামড়ে ফলসে গোল ঢুকেছে। তবে একটা কথা বলতেই হয় যে ম্যাচে ফিরতে গেলে যেটা আমি বলতে চেয়েছিলাম, সবুজ সংঘ থেকে একটা গোল মিস করেছে সবুজ সংঘ, কিন্তু ভালো গোল। আইবু টাচ করলেই গোল হয়ে যেত। প্রসেনজিৎ খান খান করে ফেলবার দক্ষতা তাদের রাখতে হবে। প্রথমার্ধে অনেক সময় এগিয়ে গিয়েছে, পশ্চাৎগমন তোরে, সেই তোরে তোরের শটটা দেখুন, আবার সত্য। বুনিয়াদী এবং ভাবনা চিন্তার খেলা বলতে বলতে কাবির কাবির বল ধরেছে, কিন্তু আবার মিঠুন, মিঠুন দীপসা, আবার তোরে, আবার ডিজাক, ডোডোস। ডোডোস ভালো খেলছে। আবার কাবির, কাবির থেকে মারিও, মারিও থেকে এলাসান। ডোডোস কিন্তু ফাউল করেছে সেখানে। দাদা হাতটা লাগছে, বেটা লাগবে, বলছে হালকা লেগেছে, এই জন্য বলছে। তাহলে কি করে হলো? আবার শীষে, শীষে থেকে মিঠুন, মিঠুনের 10টা দেখুন, মিঠুনের 10টা দেখুন, সেই মিঠুন ছোট প্যাকেজে বড় ধামাকা থ্রো জিতে নিল মিঠুন। ছোট হাইটের প্লেয়ার খেলছে দেখুন। আবার শীষে 12 বল বাড়িয়েছে, কেউ নেই। মিঠুন, মিঠুন বেরিয়েছিল, কিন্তু সবুজ সংঘ কিন্তু অ্যাটাকে যাচ্ছে, গোল করতে পারছে না। অনেক সুযোগ পাচ্ছে সবুজ সংঘ, কিন্তু সোনার বাংলা একটা সুযোগ পেয়ে একটাই গোল করে দিল ডোডোস। ডোডোস ভালো গোল করলো, কিন্তু কর্নার কিক পেয়েছে মিঠুন, কর্নার কিক করছে। আবার উইলাম অপকু, অপকু, গণেশ, গণেশ মিশ্রা সেমিফাইনালে ভালো গোল করেছে, অসাধারণ। আবার গণেশ বেরোচ্ছে, গণেশ আর কাবির। গণেশকে ফাউল করা হয়েছে। মেগা ফাইনাল লাইভটা শেয়ার করুন। যে কোনো মুহূর্তে কিন্তু গোল পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে, কারণ 30 মিনিট করে খেলা, প্রথমার্ধের খেলা চলছে। 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সাদা সবুজ কালারের জার্সি পরে খেলছে, সাদা পিত্তি কালারের জার্সি পরে খেলছে সবুজ সংঘ। দক্ষিণ পাথরপ্রতিমা সোনার বাংলার হয়ে অপকু শট, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর করা গোলে, ডোডোসের করা গোলে, ডোডোস গোল করেছে, সোনার বাংলা এগিয়ে রয়েছে 1-0 গোলে। ইবু, ইবু অনেকটা বল হোল্ড করছে, কিন্তু ইবু একটা সুযোগ পেয়েছিল, গোল করতে পারেনি। মিঠুন, সেই মিঠুন বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু স্নেহাশিস বা ডিজার, আবার শেষে আবার ডোডোস, উইলাম অপকু, মারিও, আবার ডোডোস, আবার মিঠুন, আবার মারিও, আইবু, ইবু না বেরোলে কিন্তু অফসাইড হতো না। আর গণেশ আর কাবির বন্ধুত্ব দেখুন, গণেশ আর কাবির একই দলে অনেক সময় খেলে। খেপের মাঠের ভালো প্লেয়ার দুজন, কাবির এবং গণেশ। গণেশ খেলছে পাথরপ্রতিমা সোনার বাংলার হয়ে, আর কাবির খেলছে সবুজ সংঘের হয়ে। কথা বলছে দেখুন দুজন, এটাই তো খেলা। মাঠে খেলার সময় খেলা হবে এবং তার ফাঁকে কথা হবে।
দুজনই কিন্তু রূপোর ট্রফি হাতে নেবে, একটা ছোট একটা বড়। যে জিতবে সে বড় রূপোর ট্রফি নেবে, যে হারবে সে ছোট রূপোর ট্রফি, একটু 50,000 টাকা কম। তবে সবুজ সংঘ কিন্তু উত্তর পূর্বে গোল খাওয়ার পর তারা কিন্তু খুব ভালো খেলছে, চেষ্টা করছেন তারা সমতা সূচক গোলটি ফিরিয়ে দেয়। একেবারে সংঘর্ষের খেলার পরিস্থিতি যেখানে শীষে সবুজ সংঘ কিন্তু সেই শীষের ক্লিয়ারেন্স। মরিয়াল চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। একেবারে লালটু মারিও এবং কাবির সেই সঙ্গে লালটু আবার গণেশ, গণেশ বেসলার সঙ্গে লড়াই আর কাবির আর গণেশের লড়াই হলো। পরিস্থিতি তৈরি হতে পারত, একটা বডি কন্ট্যাক্টে ক্ষতির খেলা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মারিও মারিও কিন্তু অনেকটা হোল্ড করলো, এখানে মিঠুন ছিল কিন্তু। আইবু আবার তোরে, সেই তোরে ডিফেন্সে ভালো তোরে। প্রসেনজিৎ, লালটু, লোকাল বয় লালটু, লালটুর বস শীষে, শীষে মিডিল মাঠ ভালো খেলছে। আবার আইবু, সেই তোরে, তোরে কিন্তু ভালো ডিফেন্সিভ করে দিল, তোরে ভালো ডিফেন্স করলো কিন্তু, তোরে একটা অ্যাটাক বাঁচিয়ে দিল। এই তোরে কিন্তু মথুরাপুর এমপি কাপে ভাতৃসংঘের হয়ে একদম ত্রাতার ভূমিকা পালন করেছিল আর চ্যাম্পিয়ন হয়েছিল ভাতৃসংঘ এমপি কাপে, সেই তোরে খেলছে কিন্তু। লালটু, আবার মিঠুন, গণেশ কাবিরের লড়াই, দীপ সাহা, আবার গণেশ, গণেশ মিশ্রা, আবার ডোডোস, একটা গোল করেছে, আরো একটা গোলের ধানাই যাচ্ছে, আসাই যাচ্ছে। সত্য, এই বল কিন্তু সত্য মিস করবে না, এই শট সত্য কিন্তু মিস করবে না। আবার লালটু, উইলিয়াম উপকু, কাবির, মারিও, না ভালো বল বাড়িয়েছিল কিন্তু মারিয়াকে, ভালো খেলছে। একদিকে গণেশ, একদিকে কাবির, ভালো খেলছে। এর টাইম 2 মিনিট, 1-0 গোলে এগিয়ে গেছে সোনার বাংলা এসেছে। কিভাবে হাফ টিফিন হয়ে গেল আমরা বুঝতে পারলাম না, মানে খেলাটা এত সুন্দর হচ্ছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, বুঝে যায়নি। এপ্রিল ফুল, পয়লা এপ্রিল, সবাইকে শুভেচ্ছা। দীপ সাহা, আবার গণেশ, গণেশ মিশ্রা, 10 দেখুন গণেশের, আবার গণেশ, হেড লাগালেই গোল চলে আসতো কিন্তু। ডোডোস বলছে পিছিয়ে যাও, পিছিয়ে যাও, এর টাইম 2 মিনিটের হচ্ছে, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। মারিও, মারিও কিন্তু মিডিল মাঠ ভালো খেলছে। আবার এলাসান, কোথায় মারলো এলাসান, মিস পাস এলাসানে। আবার আবার মারিও, ভালো ডিফেন্স, গুড ডিফেন্স, ভালো ডিফেন্স। নীল জার্সি পরে খেলছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা পিত্তি কালারে জার্সি পরে খেলছে সবুজ সংঘ দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সুযোগ পাচ্ছে কিন্তু গোল করতে পারছে না, ডিফেন্স ভাঙতে পারছে না। একটা গোল মাছিয়ে দিল ডিফেন্স। ভালো জায়গায় একটা থ্রো খেলেছে। অ্যারের টাইমের খেলা চলছে, 2 মিনিট অ্যারের টাইম। আবার মিঠুন,
সেই মিঠুন, আবার রাজা, বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। মিলন সংঘ দাদা নেই, মিলন সংঘ বিদায় নিয়েছে টসে হেরে সেমিফাইনালে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু হবে কিছু সময় পরে, কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হলো। মেগা ফাইনাল ম্যাচ। আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন, আর প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ আসবে, প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ আসবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। আর মেগা ফাইনাল ম্যাচ আমাদের মেগা ফাইনাল রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। খেলার শেষে সোনার বাংলা অ্যাসোসিয়েশন 1-0 গোলে এগিয়ে আছে। এই বিরতির মাঝখানে আমরা আমাদের ক্রীড়া কমিটির সম্মানীয় সম্পাদক মহিউদ্দিন মোল্লা মহাশয়ের কাছ থেকে আমরা 2-4টি কথা শুনে নেব। সোনার বাংলা একদম নমস্কার। ফাইনাল খেলার মতো হচ্ছে, কাপ দুটি দল ভালো করে খেলছে, কিন্তু আজকের যে মেগা ফাইনাল হচ্ছে দুটি ভালো খেলছে কিন্তু। ডোডোস গোল করলো তো, ডোডোস গোল করছে, ডোডোস গোল করলো তো, শারীরিক অসুস্থতার কারণে ডোডোস গোল করতে পারি না। ডোডোস গোল এসে অত্যন্ত অভিভূত হয়েছি। এই রাত্রি 12টা পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে না, এখন বলা যায় না, মানে ফুটবল বুঝদারনি না, এখন বলা যাবে না। আমার পক্ষ থেকে খেলা শেষে রিপোর্ট ঠিক বলছি কি না, লাইভ চলছে না। আমি অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে যে সমস্ত খেলোয়াড়রা ডোডোস গোল করেছে, কিন্তু শিল্প দক্ষতা ডোডোস চক্রবর্তী খেলা ডোডোস গোল করলো তো, আমার সাথে যে দরকার ডিজারের পাস আর ডোডোসের গোল। ডোডোস চক্রবর্তী অনেকে ভাবে যে ডোডোস চক্রবর্তী কেন, ডোডোসকে বললে বলে ডোডোস চক্রবর্তী নাম তো, চক্রবর্তী। আর তোরে মন্ডল আর ডিজার মাইতি হবে না, ডিজার মাইতি, ডোডোস চক্রবর্তী, তোরে মন্ডল, ডিজার মাইতি, আদিব সাহা। এবারে পাশে তোরে ভালো খেলছে, দীপদা রয়েছে, দীপদার খেলা দেখছি খুব ভালো লাগছে। গণেশ ভালো খেলছে। একটু মঞ্চের কাছে চলে এসো, বিশেষ দরকার। পাথর প্রতিভা কাপ 2025 শিশে লাস্ট মুহূর্তে আমি ভিআইপি রয়েছে। খেলা কেমন লাগছে আপনাদের একবার জানাবেন, প্রত্যেককে আওয়াজ করে জোরে হাতে তালি হবে কি রয়েছে। আচ্ছা হালকা চোট পেয়েছে, ভালো খেলছে, অনেকক্ষণ ধরে ভালো খেলা খেলছে। দেখছেন। একেবারে নিজের ছেলেকে নিয়ে এসছেন, সবুজ সঙ্গে চেঞ্জ রয়েছে, মেয়েকে নিয়ে এসছেন। আউট 3 আউট। আচ্ছা আচ্ছা, একবার আর লালটু 1-0 বলে পিছিয়ে রয়েছে। খেলা কেমন আছে মানে এতক্ষণ লালটুরা কিন্তু 1-0 বলে পিছিয়ে রয়েছে। সবকিছু সামলে দেখা যাক পাথর প্রতিভা কি হয়, 2025 সেটা সময় এই যে বলবে। আয়োজন করেছে কেমন লেগেছে? লোকাল বয় লালটু পাথরেরই ছেলে, ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছে প্রায় জায়গায়, ভাত কি কাপে চ্যাম্পিয়ন। আরো বেশি ভালো লেগেছে। যাই হোক, এই লালটুরা সাপোর্ট চেঞ্জ চোটের জন্য, একদম হ্যাটস অফ করি চোটের জন্য চেঞ্জ। আর মায়েরা দেখুন, প্রচুর মায়েরা কিন্তু এখানে ফাইনাল খেলা দেখছে। কে জিতবে, একদম কে জিতবে? এটা খুদেরকে সোনার বাংলা সাপোর্টাররা দেখুন, এপারে সব সোনার বাংলা, এপারে সব সোনার বাংলা। বলেছে মাঠে কিনা সোনার বাংলাকে জিতিয়ে নিয়ে যাবে, সোনার বাংলা জিতবে না সবুজ সংঘ, এপারে সব সোনার বাংলা। 1-0 বলে এগিয়ে রয়েছে। এই তো সবুজ সংঘ, কেন সবুজ সংঘ দেখুন, সবুজ সংঘ বলছে জোর করে সোনার বাংলা করে নিচ্ছি। এটা কি এখানেও ঘুষের, এখানেও ঘুষ চলছে। এপারে সবুজ সংঘ, এখানে ঘুষ দিলেও হবে না, ঘুষ দিলেও হবে না, ঘুষ দিলেও হবে না,
না দেখুন সোনার বাংলা করে নিতে চাইছে কিন্তু বলছে না আমি সবুজ সংঘ। লাইভটা শেয়ার করুন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করুন এবং সঙ্গে থাকুন। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হচ্ছে, মেগা ফাইনাল ম্যাচ। আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করবেন। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। আর গোলরক্ষক সত্য এই টুর্নামেন্টে সত্য মাত্র একটা গোল হজম করেছে। আর এই টুর্নামেন্টে প্রচুর দর্শক মাঠে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু চলে যাব, প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন। মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রচুর দর্শক, প্রচুর দর্শক মাঠে, প্রচুর দর্শক, প্রচুর দর্শক মাঠে। না প্যানিস এসেছিল, হেরে গেছে, এই লালটুদের কাছে হেরে গেছে প্যানিসটা। লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। প্রচুর প্রচুর দর্শক, দর্শকের উন্মাদনা দেখুন। আবারও কিন্তু চলে আসছে দ্বিতীয়ার্ধের খেলা। স্নেহাশিসের চোটের জন্য কিন্তু স্নেহাশিস মাঠ থেকে বেরিয়ে গেল। ভালো খেলছিল স্নেহাশিসটা, চোটের জন্য বেরিয়ে গেল। যদি না গতির সমারোহ থাকে ওটা ভালো লাগে না। অভিলাষ দা কিন্তু এই টুর্নামেন্টে, পুরো টুর্নামেন্টে দুটো গোল হজম করেছে, আর সত্যব্রত একটা গোল হজম করেছে। এইটা যে ফাইনালে একটা খেয়েছে, কিন্তু অভিলাষ প্রথম ম্যাচে দুটো গোল খেয়েছে। তোরে তোরে কার্ড খেয়ে নিল, কিন্তু তোরে খেলাটাকে আটকে দিল, একটা গোল বাঁচিয়ে দিল তোরে। এটাই তো, কার্ড দেখলে কি হবে, এটা টেকনিক্যাল গেম খেলে দিল তোরে, মানে ভালো প্লেয়ার কিন্তু তোরে। তবে মারিও যেভাবে আক্রমণ সারিয়েছিলেন, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, বিপদের আশঙ্কা বুঝেই সংহতি সংসদের এসেছিল প্যানিস, বিবেক সিং, তারা হেরে গেছে। লাইভটা সবাই শেয়ার করে দিন। এই কথা থেকে লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন। তিনি খেলার মধ্যে ফিরে আসবেন। দাঁড়িয়েছেন অভিলাষ দা কিন্তু গোলরক্ষক রয়েছে। অভিলাষ দার নামখানা বালক সংঘের বিরুদ্ধে 3-2 গোলে জিতেছে, সেই দুটো গোল খেয়েছে। আর সত্য এই ফাইনালে একটা গোল খেলো, 1-0 গোলে পিছিয়ে আছে, যেটায় ডোডোসের করা গোল। ডোডোস কিন্তু গোল করেছে, ডোডোসের করা গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। ডিজারের পাশে ডোডোসের গোল, ডোডোসের গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন। নীল কালারে জার্সি পরে খেলছে। এলাহাসান ফিকি গেছে, এলাহাসান সবুজ সঙ্গে ভালো ফিকি না, সেকেন্ড বারে রাখলে একটা পজিশন ছিল। প্রাইজ মানি প্রথম পুরস্কার রূপোর ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, সম্পূর্ণ রূপোর ট্রফি, সম্পূর্ণ রূপো। আর দ্বিতীয় পুরস্কার রূপোর ট্রফি সঙ্গে 1 লক্ষ টাকা। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। অভিলাষ
মিঠুন আবার শীষে শীষে কিন্তু পুরো মাঠ ছুটে খেলছে, যেখানে বল সেখানে শীষে। আজকে এই দুটি দলের মধ্যে শীষে মারিও এরা কিন্তু দুরন্ত ফুটবল খেলছেন এবং টোটোজের কথা বলতেই হবে আলাদাভাবে। দুটি দলের খেলোয়াড়রাই কিন্তু দারুণ চেষ্টা করছে। ফাইনাল খেলা লালটু গেট করে আবার মিঠুন মিঠুন থেকে মারিও নিচে প্রসেনজিৎ আইবু আবার মিঠুন এগুলো থেকে মিঠুন যে বল মাইনাস করেছে 7 নম্বর জার্সি রাজেশকে রাজেশ থেকে মারিও একদম রাজেশ থেকে সোমনাথ বাড়িয়েছিলেন বটে। সোমনাথ এসছে কিন্তু মাঠে। এই সোমনাথ মিত্র শিবির কাপে ফাইনালে গোল করেছিল এই পাথরঘাটা সোনার বাংলার বিরুদ্ধে। গোল না সত্য ধরে নিয়েছে, নর্মাল শট ডিসারে। আবার সোমনাথ কিন্তু খুব ভালো প্লেয়ার, দেখতে পাচ্ছেন ডচ করে বেরিয়ে আসছে সোমনাথ। স্ন্যাচিসের বদলে খেলছে সোমনাথ। রিজার্ভ ভার্সেস সিসে। হ্যাঁ 150 মানে 1.5 লক্ষ টাকা প্রথম পুরস্কার, সঙ্গে রূপার ট্রফি, বড় ট্রফিটা। আর দ্বিতীয় পুরস্কার বড় ট্রফির চেয়ে একটু ছোট ট্রফি, 1.5 লক্ষ টাকা রূপোর ট্রফি। সেকেন্ড পুরস্কার 1 লক্ষ টাকা সঙ্গে রূপোর ট্রফি। আর তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 40,000 টাকা করে এবং এলইডি টিভি। তৃতীয় চতুর্থ পুরস্কার সম্পূর্ণ রূপার ট্রফি। সম্পূর্ণ রূপোর ট্রফি এবং সঙ্গে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা প্রথম পুরস্কার। যারা হবেন তারা পাবেন 1 লক্ষ টাকা এবং 1-0 রূপোর ট্রফি। নীল কালার জার্সি পরে খেলছে পাথরঘাটা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। 1-0 গোলে এগিয়ে রয়েছে ডোডোসের গড়া গোলে। টুর্নামেন্টগুলো হতো সেই ঐতিহ্য শীষে অতীত গৌরব এই মাঠে কিন্তু তারা ফিরিয়ে এনেছে। আবার ডোডোস পুরো ছুটে খেলছে মাঠটা। মাঝবার থেকে আবার রাজা শেঠ একদম বক্সের কোনাকুনি হচ্ছে নাগওয়ান আড়াআড়ি বল বাড়িয়েছেন কাবি এলাসান উইলিয়াম উপকু শীষে। আবার রাজেশ আইবু শীষে সব জায়গায় আছে, যেখানে বল সেখানে শীষে। সব জায়গায় তার পদচারণা মা যেখানে বল সেখানে শীষে। কিন্তু পাথর প্রতিভা 2025 রূপক কাপ এলাসান মন্ত্রমুগ্ধের মতো দর্শক একদম সত্যিদা এই কথাটাই শুনে ভালো লাগছে। আমরা রৌপ্য শিল্ড আর স্বর্ণ শিল্ডের যে খেলাগুলো দেখতে পেতাম, সেই রৌপ্য আর স্বর্ণের যে ঘরানা আপনারা ফিরিয়ে আনলেন আবার এই মাঠে। রোমন্থন করে অতীত দিনের যারা আইবুর কাছ থেকে অপকু নিয়ে নিয়েছে, অপকু টানছে দেখুন লোডে। ভালো লাগবে তাদের যে তাদের দিন আবার ফিরে আসছে। আবার কাবির থেকে শীষে, সেই শীষে মানে বল মানে শীষে, সবুজ সঙ্গে বল মানে শীষে। এলাসান এগোচ্ছে দেখতে পাচ্ছেন। সোমনাথকে কি দেবে না, দেয়নি। এবারে কাবিরকে দিয়েছে, কিন্তু কাবির থেকে কোথায় বল, ভালো বল দিয়েছিল এলাসান। সোমনাথ বেরোতে পারেনি, কিন্তু এলাসান ভালো বল বাড়িয়েছিল সোমনাথের উদ্দেশ্যে। এই সোমনাথ কিন্তু মিত্র শিবির কাপে এই সোনার বাংলা অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলছিল। ফার্স্ট স্টার্টিং এ গোল করে দিয়েছে সোমনাথ। সে লক্ষ্মী মান্ডির করা ব্যাক টু ব্যাক 2 গোলে কিন্তু সোমনাথদের হারতে হয়েছে। হেরে কিন্তু সোনার বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। আর মিত্র শিবির কাপে সোমনাথরা তারা কিন্তু রানার্স আপ হয়েছে। নামখানা মৈত্রীকে তখন খেলছিল কাবির, গণেশ, আবার ডিসার কোথায় এলোমেলো শট। লাইটটা শেয়ার করে নি সবাই বেশি বেশি করে। অরুণদা আমি গিয়ে আবার জিজ্ঞেস করে এলাম তো
ডোডো চক্রবর্তী বলছি, বলে আমি ডোডো চক্রবর্তী। আবার শিশে ডোডোসকে আমরা যদি নাম জিজ্ঞেস করি বলে ডোডোস চক্রবর্তী, আর তোরে বলছে তোরে মন্ডল। শটটা ভালো ছিল রাজেশের, সুইং হালকা যদি হতো, ইন সুইং আউট সুইং হয়ে গেছে, ইন সুইং হলে একটা আক্রমণ ছিল। কিন্তু এরকম গোলও দেখেছি আমরা, বাম মান্ডির পায়ে, বাম মান্ডি বলছি বামে মিনময় মহাপাত্র, মিনময় তাকে বাম নামে চিনি, বামের পায়ে গোল দেখেছি, রাজা সেটে দেখেছি, এবং কাকদ্বীপের ছেলে মিঠুনেরও পায়ে দেখেছি, মিঠুন বলছি গোবিন্দ, গোবিন্দর পায়ে কাকদ্বীপের ছেলে, তার পায়েও এরকম গোল দেখেছি, সুইং গোল মাঝ মাঠ থেকে। বাম মান্ডি না, বাম মান্ডি অনেকে বলতো, বাম মিনময় মহাপাত্র বাম রাজেশ। আর সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে অগণিত দর্শক প্রাণোচ্ছ্বাস। এটা খেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমাতে। বল বল আবার কোথায় চূড়ান্ত পর্বে রয়েছে, বলের সমর্থকরা মুখিয়ে রয়েছেন তাদের জয় দেখা। আমরা সবাই জানি আর কয়েক মুহূর্ত অতিক্রম হলে জয়োল্লাসে ফেটে পড়বে গোটা মাঠ এবং আকার আকার বাতাস ধ্বনিত করে সবাইকে ভালো সেট, ভালো সেট। মারিওকে পাস দিলে গোলটা হতো, মারিও বলটা দিয়েছে ভালো, আইব্রিও নিজে মেরেছে, ওপেন গোল পেয়েছে সবুজ সঙ্গ। ভালো গোল মিস করলো কিন্তু আইবু, আইবু আজকে রাতে ঘুমালে বুঝতে পারবে যে কি গোল মিস করেছে। মিঠুন সেই মিঠুন দেখছো দাদা, দেখছো ওরা তো কি ছোট প্যাকেজে বড় নামাকা। মিঠুন তোরে না হলে কিন্তু গোল হয়ে যেত। ভালো করছি, হ্যাঁ তোরে সবুজ সঙ্গ কিন্তু আক্রমণে যাচ্ছে। আবার শিশে ফাউল হয়েছে, ডিজার ফাউল করেছে শিশে। সবুজ সঙ্গের ব্যাটলাক অনেক সুযোগ পেয়েছে। আচ্ছা এই মাঠে যারা ভালো খেলে তারা আগের মাঠে কিন্তু সবুজ সঙ্গে তেমন খেলতে পারেনি, তারা যে এই মাঠটা খেলতে পারলে এরা হারিয়ে যাচ্ছে, ওনার পিছিয়ে আছে। এই মাঠে দেখছি যারা ভালো খেলছে তারাই পিছিয়ে আছে। কাজের কাজ সোনার বাংলা করে দিয়েছে, কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে টুকেশ্বর করা গোলে। ভালো গোল মিস করলো কিন্তু মিঠুন, ভালো শট ছিছে। লালটু কোথায় মারলো, গোলে লাগলে গোল হয়ে যেত কিন্তু। সেই তোরে সব জায়গায় তোরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে কিন্তু অনেক সুযোগ পেয়েছে সবুজ সংঘ, গোল করতে পারেনি। লাইক শেয়ার করুন যারা দেখছেন। সোনার বাংলা এগিয়ে রয়েছে। এক 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা। মারিও হেড, আবার তোরে, সেই তোরে অপকু, শিশে, দীপসা, ডোডোস। প্রসেনজিৎ
রাজেশ সরাসরি উঁচু করে আইবো একটু চেষ্টা অপকর হিল আগেই আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে সবুজ সঙ্গীয় খেলোয়াড়দের আর গোলপোস্টের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন এভারেস্টের মতো দাঁড়িয়ে আছেন সেই করে একটাও বার করতে পারছে না এখন মধ্যে যতগুলো বল একবারই তবে সবুজ সঙ্গে চাপে পেয়েছে রাজা শেখ ডিজার বেরোচ্ছে দেখতে ডান প্রান্ত ধরে মাইনাস করবেন অনেকখানি ফাঁকা জায়গা তার কিন্তু প্রসেনজিৎ প্রসেনজিৎ আলো করে বাইরে মারতে বাধ্য করে সোমনাথ এগোচ্ছে দেখতে পরিবেশে চলছে আবার মিটু ব্যাড লাক সেই মিটুন দর্শকের কিন্তু আসলে ছিল দক্ষিণবঙ্গের একটি আমতলা ছেলে কলকাতার একটা জুনিয়র ক্লাবে খেলে এই মিঠুনের মতো ওই আমতলা থেকেই দেখেছি মিলন বলে একটি খেলোয়াড় উঠে এসেছিল অনেক বছর আগে অনেকেই জানেন ভালো মিস করে আরেকজন খেলোয়াড়কে আমরা পাচ্ছি সেই মিঠুনকে যে মিঠুন কিন্তু এভারেস্টকে টপকালেন কিন্তু টপকে যে নিজের কাজটাই জাস্ট একটু করতে পারলেন না সেকেন্ড পোস্টে সব বেরিয়ে দিয়ে চলে যায় গোলটি মাঠের বাইরে তাহলে কিন্তু সমতা সূচক গোলটি কিন্তু প্রায় আমি বললাম না ব্যাড লাগে সবুজ সঙ্গের আজকে ব্যাড লাক সবুজ সঙ্গের কিন্তু আছে ব্যাড লাক লালটু কিন্তু একটু অসুস্থ লালটু লোকাল বয় এই মাঠেরই ছেলে লালটু সন্ধান এই মাঠে খেলছেন একটু আঘাতপ্রাপ্ত এই আঘাত তত গুরুতর নয় মাঠে ফিরে এসেছে অভিলাষ দা কিন্তু গোল হজম করতে হতো সেই তোরে রাজা শেখ রাজেশ বাধা দিচ্ছেন রাজেশ কিন্তু কেটে নিয়েছেন রাজার বিরুদ্ধে বসে মাঠে তোরে পড়ে রয়েছে আরেকজন পড়ে রয়েছে তোরে তোরে মাঠে পড়ে রয়েছে এভারেস্ট যাকে আমরা এতক্ষণ এভারেস্ট বলে বলেছিলাম মিঠুন দুটো কিছু করার নেই ব্যাড লাক মিঠুন ভালো খেলছে লোকাল বয় মানে কি আমতলারই ছেলে ভালো খেলে যেগুলো বাচ্চা একদম মানে কলকাতা একটা নামি ক্লাবে খেলে 19 বছর বয়স এই মিঠুনের 19 বছর বয়স 18-19 ভেতরে কিন্তু মিঠুন সেই খেলছে ছোট প্যাকেজে বড় ধামাকা বড় হলে আরো ভালো খেলুক সেটাই চাইবো আবার সেই তোরেকে কিন্তু ডিফেন্সিভ করতে পারছে না মানে মিস করতে পারছে না আবার মিঠুন অন্য প্লেয়ার হলে ঠিক আছে সোনার বাংলাও কিন্তু ভালো খেলছে কাজের কাজ গোল করে দিয়ে এখন ডিফেন্সিভ কারণ যেহেতু এক গোলে অ্যাডভান্টেজ আর গোল দরকার নেই ডিফেন্সিভ কর্নার পায়নি কর্নার পায়নি এটা বুঝেনি বসেনি এটা বলে ভাই শুনতে পাওনি বুঝো না
কমেন্ট্রি বক্স থেকে আমরা কিন্তু খেলা দেখতে পাচ্ছি না স্বাচ্ছন্দ্যে। একদম যারা দাঁড়িয়ে আছে বসে পড়বেন, আমরা কিন্তু বারবার জানিয়েছি কমেন্ট্রি বক্সে কোনো অসুবিধা কিন্তু আমরা অ্যালাউ করবো না। আমরা জানি এটা অত্যন্ত উত্তেজনার ম্যাচ, প্রত্যেকেই ম্যাচের প্রত্যেকটা মুহূর্তকে তারা কিন্তু দেখতে চাইছে। ওরা বুঝো না কর্নার আইসেনি। আমাদের অনুরোধ, আমাদের কমেন্ট্রি করতে হচ্ছে খেলার প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা দেখতে না পাই ঠিকঠাক, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়। নতুন সরাসরি একটা আরে অনেক টাইম আবার সুযোগ, মানে ব্যাড লাগ সবুজ সঙ্গে। লাইভটা সবাই শেয়ার করো, আর ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করো, ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দিও। একদম একদমই না, একদমই না। অনেক সময় এরকম সব অরুণদা, একদম আমরা জানি যে ফুটবল মানে যদি বাংলায় একটু আমরা বিশ্লেষণ করি, ফুট মানে পান, বল মানে করুক, পায়ের করুক আর পায়ের চুম্বন, এইটা যদি একসাথে ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কাঠিতে রাখা কিন্তু মুশকিল হবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। শক্তিদার বলের যে সেই পায়ের অংশ তোরে কিন্তু মানে চোট পেয়েছে। স্পর্শ করে আর সেখান থেকে কিন্তু ঘটে আরো 30 মিনিট করে খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু গোল সংখ্যা বাড়তে পারে বা আবার যে কোনো মুহূর্তে গোল পরিষ্কার হতে পারে। সেই বল কিন্তু আর সঠিক নিশানায় থাকে না। এই কারণে এই যে শটটি বাঁধবেন এখনই শীর্ষে সম্ভবত একদম মেডিকেল কল একটা। আজকের কিন্তু মিঠুনের মতোই খেলছে, অনেক সময় খেলোয়াড়গণ আসলে সেই খেলছে ফাইনাল। কালকের প্রথম ম্যাচ যেমন খেলেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, এই ম্যাচেও খেলছে। গোলটা হলে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার হয়ে যেত মিঠুন, কিন্তু গোল পেয়ে গেলে। যখন পর্যাপ্ত রেস্ট না পায় তখন খেলোয়াড়দের মধ্যে একটু শীতলতা এসে এটা খুব স্বাভাবিক শরীর বিজ্ঞান। আর আরেকটা বলে সোনার বাংলার অ্যাডভান্টেজ বেশি কেন, 1 গোলের অ্যাডভান্টেজ প্লাস তারা 1 ঘন্টা মানে অনেক সময় আগে খেলে, প্রথম ম্যাচ খেলে তারা আবার খেলছে, কিন্তু সবুজ সংঘ খেলে উঠে আবার খেলছে। এই জন্য কিন্তু অনেকটা কিন্তু ক্লান্ত বোধ, কারণ আধা ঘন্টা মানে অনেক সময়, 1 ঘন্টা করে খেলতে হচ্ছে প্লেয়ারদের, প্রায় 1 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি লস টাইম। এই ডিফেন্ডার সোনার বাংলা অ্যাসোসিয়েশনের তিনি কিন্তু তুরন্ত খেলেছেন। আপনারা দেখুন একটি করতালি দেবেন, প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের কাছে ভর দিয়ে তিনি কিন্তু যাচ্ছেন। এই সৌজন্য এটাই হচ্ছে বল, এটাই হচ্ছে একদম উই আর প্রাউড টু, একদম সকলে মিলে একটু জোরে হাতের তালি দেবেন। এটাই ফুটবলের সৌজন্য, এটাই ফুটবলের ভালোবাসা, এটাই ফুটবলের ভালো লাগা। একজন খেলোয়াড় আর একজনকে সহযোগিতা করছে, এটাই ফুটবলের বৈচিত্র্য, আর এটাই ফুটবলের ব্যাকরণ। একদম ফুটবলের স্বতন্ত্রতা, ফুটবল শৃঙ্খলা শেখায়, ফুটবল ভালোবাসা শেখায়, ফুটবল মানুষের সাফল্য শেখায়। মায়েদের কথা বলবো, এত রাতেও এই দুরন্ত ফুটবলকে দেখার জন্য তারা কিন্তু এখনো ঘুম ত্যাগ করে গোল বাঁচিয়ে দিল, তোরে কিন্তু ভালো গোল বাঁচিয়েছে, না হলে কিন্তু পরিশোধ হয়ে যেত। নিজেদের গৃহকর্ম সম্পাদন সেই শিশে ঘরের সকল, একদিকে শিশে আর একদিকে হচ্ছে এত রাতেও কিন্তু ডোডোস। মাঠে আছেন। দুটো টিম ভালো খেলছে, ডোডোস সোনার বাংলাও ভালো টিম, আর এদের সবুজ সংঘ কিন্তু ছাড়ার পাত্র নয়। এত সৌন্দর্য আক্রমণে সবুজ সংঘ সমতা সূচক গোলটি কিন্তু এখনো তারা পায়নি। 3 জনের অনিষ্ট 3 সত্য অনেকটা ওভার লেভেল উঠে আসছে। প্রসেনজিৎ শেষে গোল পাস, লালটু আবার মিঠুন, আবার ওইলাম অপুকু বল পাবেন, রাজা শেঠ পেলেন না, প্রসেনজিৎ আবার রাজেশ সোমনাথকে বল বাড়িয়েছিল, কিন্তু সোমনাথের উদ্দেশ্যে বল ছিল, কিন্তু মিস পাস।
আবার সোমনাথ, সোমনাথ থেকে শীষে, শীষে থেকে আবার সেই মিঠুন। দেখুন দশ, দেখুন দশ, দেখুন মিঠুন, দেখুন সেই লেভেল খেলছে। কাবির, আবার কাবির, দিশা, গণেশ, ডিজাস থেকে গণেশ, সেখানে শীষে আটকে দিয়েছে কিন্তু ফাউল করেছে। ছোট প্যাকেজে বড় ধামাকা এই মিঠুন, আমতলারই ছেলে। সবুজ সঙ্গের ইবু আউট। 12 গৌরাঙ্গ, দুজন পরিবর্তন নিলেন। সবুজ সঙ্গ, গৌরাঙ্গ মাঠে এলেন এবং ইবু মাঠের বাইরে চলে গেলেন। আর এই মাঠেরই প্লেয়ার কিন্তু গৌরাঙ্গ, গৌরাঙ্গ এই মাঠেরই কিন্তু ভূমিপুত্র। সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন। এদের কিন্তু সোমনাথকে চেঞ্জ করা হতো, স্নেহাশিসদা চোটের জন্য কিন্তু বাইরে গেছে, তার জন্য সোমনাথ চেঞ্জ, আর জায়গায় আবার এই বুকে চেঞ্জ করে গৌরাঙ্গ, লোকাল বয় গৌরাঙ্গ। এই মুহূর্তে যে পরিবর্তনটা নেওয়া হয়েছে, গৌরাঙ্গ এসছে কিন্তু মাঠে। ইব্রু জার্সি নাম্বার 10 ছিল তার, মাঠের বাইরে তিনি চলে গিয়েছেন। পাশাপাশি গৌরাঙ্গ এখানকার ভূমিপুত্র, এই মাঠের খেলোয়াড়, এই মাঠের মধ্যে আছে। আর আমি যখন কথা বলছি 95 কার্গো সোনার বাংলা 95 নামটা ফেক নাকি, দেখো তো হয়ে গিয়েছে গোল বক্সের মধ্যে। সেখান থেকে স্কোর লাইন এখনো আনচেঞ্জড অবস্থায় আছে, অর্থাৎ 95। হ্যাঁ হ্যাঁ, চেন ফ্রেক, আমি ঠিক বলছি কিন্তু ফ্রেক। হ্যাঁ ফ্রেক, ফ্রেক এসছে, তোরে উঠে গিয়ে ফ্রেক, তোর চোটের জন্য তোরে চেঞ্জ হয়ে ফ্রেক এসছে। কিন্তু একটা মানসিক উৎকণ্ঠা তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে এই খেলার পুরোপুরি স্নেহাশিসদা থাকলে কিন্তু সাইড ডিফেন্সে একটা চাপ হতো, কিন্তু স্নেহাশিসদা নেই, চোটের জন্য বাইরে চলে গেছে। সে জায়গায় রাজেশ দাকে কিন্তু ডিফেন্সিভে আসতে হয়েছে। প্রসঙ্গিত আবার মিঠুন, মিঠুন ভার্সাস ফ্রেক, মারিও আবার মিঠুন, মিঠুন দেখুন কি সে বলতে হবে বিলালদা, এই যে একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু একটা প্রায় দ্বিতীয়ার্ধের এই টাইমে কিন্তু সে মিঠুনের কথা বলছিল। তারপরে অসম্ভব ভালো একটা বললো খুব বড় না, ও যদি না মেরে টেনে নিত, ও তোলা না, ডচ করলি তো মারার নাম করে ডচ করলি। আরে মিঠুন কিন্তু অনেক কম বয়সে প্লেয়ার, অভিজ্ঞতা কম রয়েছে, এখানে বোঝা গেল। একটা মিঠুন আপার লেভেলে না মেরে বলটা নিচে নামিয়ে নিয়ে কিন্তু ডচে চলে যেতে পারতো। বলো বলো, হ্যাঁ তাই কোন পাথর প্রতিমা? আমি তো এই পাথর প্রতিমায় খেলাই আছে, পাথর প্রতিমা কাপে। আমি জানিনি, আমি তো এই পাথর প্রতিমা আছি, কিছু নেই ফাঁকা। তারা দুজন স্টুডিওতে ফিরে দিচ্ছে। 12:41 পাথর প্রতিমা যাচ্ছে, পাথর প্রতিমা ফুটবলকে ভালোবাসছে, আর পাথর প্রতিমা চলে কাঁপছে। মিঠুন কিন্তু ছোট প্যাকেজে বড় ধামাকা দিচ্ছে কিন্তু এই মিঠুন। সোনার বাংলা চ্যাম্পিয়ন হবে না সবুজ সঙ্গে সময় বলবে। এই মুহূর্তে সোনার বাংলা তারা কিন্তু দোডসের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে, 1-0 গোলে পিছিয়ে রয়েছে সবুজ সংঘ। তারা অনেক সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। ফুটবল যদি এরকম হয় মানুষরা জেগে থাকতে পারে, কি সুন্দর ফুটবল খেলা দেখার জন্য। আর এই কমিটির জন্য কিন্তু বারবার ধন্যবাদ জানাতেই হয়, হাই ভোল্টেজ ম্যাচ ফাইনালের মতো হচ্ছে। গোলটা পরিশোধ হলে আরো ভালো লাগতো, এবং নিরলস প্রয়াস চালিয়ে খেলাটা দেখতে ভালো লাগতো। পাথর প্রতিমা কাপ 2025
1-0 রেজাল্ট। সোনার বাংলা 1-0 গোলে এগিয়ে রয়েছে। পরপর 4 বার ফাইনাল এই মাঠে উঠেছে, 2 বার চ্যাম্পিয়ন, 1 বার রানার্স, আর 1 বার হচ্ছে তোমার এই যে এবছর কি হয় দেখা যাক, সময় বলবে। রাজেশ গোল করলো, সবুজ সংঘ রাজেশ গোল করলো, রাজেশ গোল করলো, রাজেশ গোল করলো হেঁটে, অসাধারণ গোল। 1-1 ফাইনাল জমে কি বলেছিলাম না, ফাইনালের মতো হচ্ছে, ফাইনালের মতো হচ্ছে, জমে কি খেলা, জমে কি ফাইনালের মতো হচ্ছে, ফাইনালের ভালো হেড করেছে রাজেশ, অভিলাষ দার কিচ্ছু করার নেই যে হেডটা। এই টুর্নামেন্টে 3টে গোল হজম করলো অভিলাষ দা, আর সত্য 1টা গোল হজম করেছে এই টুর্নামেন্টে, 1টা গোল হজম করেছে সত্য। 1-1 খেলার গোল করলেন। খেলা চলছে, একটা হিস্টোরিক্যাল মিনিট, এবং এই হিস্টোরিক্যাল মিনিট ফর 3 টাইমস। কি বলবে তোমাদের পক্ষ থেকে? কে জিতবে শেষ হাসি অবশ্যই কমেন্ট করে জানিও, আপনার প্রিয় দল কোনটি। 1-1 খেলার ফলাফল, সবুজ সংঘ 1, সোনার বাংলা অ্যাসোসিয়েশন 1। সোমনাথ, মারিও শিশে, আবার কিন্তু ফ্রেক প্রসঞ্জিৎ, আবার সত্য, গোলরক্ষক সত্য। আমি তোমাকে বললাম না তোরে উঠে গেছে মানে আবার অ্যাটাক হবে, তোরে তো আটকাচ্ছিল বলগুলো, এটা হলে তোরে হেড করতো, তোরেটা কিন্তু উঠে গিয়ে সবুজ সঙ্গের অনেকটা কিন্তু মানে কি গোল মিস সোমনাথের কি গোল মিস। আমি বললাম না তোরে উঠে গেছে মানে সোনার বাংলা অনেকটা অ্যাডভান্টেজ কমে গেল, তোরে কিন্তু পাহাড় ছিল, তোরে থাকলে এই গোলটা হতো না, কারণ তোরে এই বলটা ক্লিয়ার করে দিত। সোনার বাংলার পাহাড় উঠে গেছে তোরে গোল, তারপরে মনে হচ্ছে একেবারে ডার্বিতে রূপান্তরিত হয়ে গেছে, একেবারে এই জায়গায় সে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা বলবো তোমাদের। 3 মিনিটের খেলা চলছে, 3 মিনিট অ্যাট টাইম, শেষ 3 মিনিট, মেগা ফাইনাল ম্যাচ। এটা কি টাই ব্রেকার দেখবো? ও স্যার ফাইনালে কি আর 10 মিনিট না টাই ব্রেকার? টাই ব্রেকার ফাইনালে ড্র হয়ে গেলে টাই ব্রেকার কি আবার দেখতে পাবো সেটা সময় বলবে। উইলিয়াম অপকু, লালটু থেকে সোমনাথ থেকে ইলাসান থেকে মারিও, সেই মিঠুন, আবার গণেশ মিশ্র সে ফাউল করেছে। শেষ মুহূর্তে কিন্তু গোল খেয়েছে। তোরে থাকলে এই গোলটা পরিশোধ হতো না, কিন্তু এটা কিন্তু মানতে হবে, তোরে ভালো প্রাচীরের মতো খেলছে।
তারা একটা পেতে পারে না। রাজেশ কিন্তু ভালো গোল করলো আজকে, রাজেশ আর টোটো দুদিকে দুটো গোল। বলতে বলতে ফাইনাল খেলা, ফাইনাল খেলার আগে হাই ভোল্টেজ ফাইনাল, হাই ভোল্টেজ ফাইনাল, হাই ভোল্টেজ ফাইনাল দেখলাম, হাই ভোল্টেজ ফাইনাল। মাঠের প্লেয়ার ছাড়া আর কেউ যাবেন না, একদম হাই ভোল্টেজ ফাইনাল দেখলাম, প্লেয়ারও কিন্তু মাঠে বসে হাই ভোল্টেজ ফাইনাল। বেঞ্চের প্লেয়ার আমাদের অফিসিয়াল যারা আছেন দেখে নেবেন বিষয়টা। একদম আমরা কিন্তু সরাসরি একটা ঐতিহাসিক মুহূর্তে যেখানে সোনার বাংলা অ্যাসোসিয়েশন আর সেই হাই ভোল্টেজ ফাইনাল দেখছি, রিপিট যেটা আমরা হাই ভোল্টেজ ফাইনাল, একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছলো, প্রচুর দর্শক, প্রচুর দর্শক গোল করে সমাধান করলো। দেখতে পাচ্ছ হবে আর টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের লাইভ নিয়ে আবারও হাজির হবো, টাই ব্রেকারের লাইভ নিয়ে হাজির হবো। কে জিতবে, কে জিতবে, কে জিতবে, কে জিতবে, কে জিতবে এবারে সবুজ সংঘ, কে জিতবে এবারে সবুজ সংঘ, সবুজ সংঘ সমর্থক দেবেন। দেখতেছেন সবুজ সংঘ 1-1 খেলার ফলাফল, টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের লাইভটা আপনারা টাই ব্রেকারের লাইভ নিয়ে আসবো, সবাই নজর রাখবেন, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। সবুজ সংঘ কিন্তু শেষ মুহূর্তে খেলে গোল করেছে, কিন্তু 1-1 খেলার ফলাফল। উচ্ছ্বাস দেখুন, উচ্ছ্বাস দেখুন মাঠে, উচ্ছ্বাস দেখুন। এখানে কিন্তু সবুজ সংঘের রয়েছে, এপারে কিন্তু সবুজ সংঘ রয়েছে, টাই ব্রেকারের মাধ্যমে নিশ্চয় হবে। আর সেপারে রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সোনার বাংলা অ্যাসোসিয়েশন সেপারে রয়েছে, সেপারে কিন্তু সোনার বাংলা রয়েছে। এপার থেকে যাচ্ছি আমরা দেখাচ্ছি, এপারে রয়েছে সোনার বাংলা, প্রথমে গোল করেছে, তারপরে কিন্তু তারা শেষ মুহূর্তে গোল খেয়েছে। ভালো খেলা হয়েছে, কিন্তু তাদের মেন তোরে না থাকার কারণে কিন্তু প্রবলেম হয়েছে। আর এপারে সোনার বাংলা অ্যাসোসিয়েশনের ট্রেন্ডের দিকে যাবো, সোনার বাংলার একটু চিৎকার হবে। এপারে সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সোনার বাংলার চিৎকার একটু শুনবো। সোনার বাংলার কাছে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সবুজ সংঘ, এবারে সোনার বাংলা। সোনার বাংলা, সোনার বাংলা পরপর 4বার ফাইনালে, 2বার চ্যাম্পিয়ন, 1বার রানার। 2025-এ কি হয় দেখা যাক। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি। আমরা যাচ্ছি টাই ব্রেকার, টাই ব্রেকার, টাই ব্রেকার ছিল, টাই ব্রেকার। প্রচুর দর্শক, প্রচুর দর্শক, দর্শক দেখুন, আর দেখুন সমর্থকরা আগুন জ্বালাচ্ছে পায়ার, দর্শক দেখুন প্রচুর দর্শক। এপারে কিন্তু সোনার বাংলা রয়েছে, সোনার বাংলা রয়েছে। খেলার ফলাফল 1-1 টাই ব্রেকার হবে, টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। তোরে কিন্তু বসে যাওয়ার জন্য কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে গেছে, তোরে কিন্তু প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, তোরে যত সময় ছিল অ্যাডভান্টেজ ছিল, তোরে থাকলে কিন্তু বলটা হেড হয়ে যেত। মাঠের মধ্যে দয়া করে এখন নয়, এটা মাঠের মধ্যে বোতল